ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হয়েছে সংঘাত। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় এখন পর্যন্ত ইরানে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতির মধ্য দিয়ে বিশ্বকাপ আয়োজকদের উৎসবের আমেজ। প্রথমবারের মতো ৪৮ দেশ নিয়ে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে এখন ১০০ দিনেরও কম সময় বাকি। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সেই বার্তাই দিয়েছে ৩ আয়োজক দেশ। তবে যুদ্ধের কারণে যখন নিরাপত্তা নিয়ে উদ্বেগ সকলে, প্রশ্ন এত বড় আয়োজনে নিরাপত্তা দেওয়া কি সম্ভব? উত্তরে ফুটবল ভক্তদের আশ্বস্ত করতে চাইলেন নিউ ইয়র্ক, নিউ জার্সির হোস্ট কমিটির সিইও অ্যালেক্স ল্যাসরি। হোস্ট কমিটি হিসেবে আমাদের লক্ষ্য হলো আমাদের অঞ্চলে সারা বিশ্ব থেকে আসা মানুষদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকা। আমরা চাই এখানে যারা আসবেন তারা যেন নিরাপদ ও সুরক্ষিত থাকার অভিজ্ঞতা পান। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমরা চাই ভক্তরা এমন এক অভিজ্ঞতা লাভ করুন যা আগে কখনো পাননি। এ সময় তিনি আরো জানান, এমন ভাবে তারা এবারের আসর আয়োজন করবে যা বিশ্ববাসী আগে কখনো দেখেনি। এটি এমন একটি বৈশ্বিক ক্রীড়া ও বিনোদন অনুষ্ঠান হতে যাচ্ছে যা পৃথিবী আগে কখনো দেখেনি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সারা বিশ্বের মানুষকে আমাদের অঞ্চলে স্বাগত জানানোর জন্য, যাতে তারা এই মহা আয়োজনে অংশ নিতে পারে। অবশ্য অ্যালেক্স বিশ্বের সকল মানুষকে এই আয়োজনের জন্য আমন্ত্রণ জানালেও বাস্তবতা বেশ ভিন্ন। হোয়াইট হাউসের রাজত্ব পাওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ২০২৬ বিশ্বকাপ হবে সবার জন্য উন্মুক্ত। অথচ তিনি এখন ইরানি নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন দেশটিতে। যদিও খেলোয়াড়দের জন্য সেটা শিথিল করার কথা বলে আসছেন তিনি, তবে গত ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দিতে চাওয়া ইরানি প্রতিনিধিদের ভিসাই দেয়নি যুক্তরাষ্ট্র। অজুহাত দেওয়া হয়েছিল জাতীয় নিরাপত্তার সিদ্ধান্তর। ফলে দেশটির মাটিতে ইরান খেলবে কি না সেটাও এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ স্থানীয় এক সংবাদ মাধ্যমে আক্ষেপের সুরে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের হামলার পর এই মুহূর্তে বিশ্বকাপ খেলা যথার্থ মনে করছেন না তারা। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন দেশটির ক্রীড়া নীতি নির্ধারকদের হাতে। রাফি আমিন, RTV।